খালি। ওই যে পাপা চলে এসছে, ওই যে হরে কৃষ্ণ প্রিয়ন, কৃষ্ণের সংসারে তোমাদের সকলকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর এই দেখো জগদীশ দেখো কেমন নিজের মনে একাই খেলা করছে। হ্যাঁ, তো চলো খেলা করো, তোমাদেরকে ভগবানকে দর্শন করিয়ে দিই। এই যে দেখো, দর্শন করো, গোপালকে কি মিষ্টি লাগছে না? আর গোপালকে একটা ফলও দিয়েছি। তো তারপর এই দেখো, আর বাইরে তো প্রচণ্ড রোদ দিয়েছে। এই দেখো রোদেতে ফুলের পাপড়িগুলো তো শুকিয়ে গেছে। তো আমি এই ফুলগুলো তুলিনি, কেননা বিরিয়ানির জন্য এগুলো আমি শুকাবোই, পাপড়িগুলো তুলে। তো এই দেখো নতুন একটা ফুল ফুটেছে। দেখো জগদীশ কি করছে, দেখো খালি আমার সাথে। তো আজকে প্রভু মুম্বাই গেছে, দাদা এসেছে বলে। আর এই দেখো জগদীশ আর আমি দুজনে মিলে আছি ঘরে। তো কী করে সময় কাটাবো? এই দেখো দুজনে মিলে জগদীশ খেলছে আর আমি ওর সাথে খেলা করছি। তো খুবই মজা করছি, জগদীশ ওর তো খুবই ভালো লাগছে, হুড়োহুড়ি খুব পছন্দ করে। তো দেখো কী করছে, দেখো খালি। কোথায় যাচ্ছ? ওই যে পাপা চলে এসছে, ওই যে এই দেখো চলে এসেছে মুম্বাই থেকে প্রভু। পাপা চলে এসছে। এইদিকে মাথায় কোথা থেকে কালি মেঘে বসে আছে। ওই দে পাপা আসছে, চলো চলো, পাপা আসছে, গেট খুলবে, চলো। আরে ওদিকে নয়, এদিকে। পাপা এদিকে আসবে তো, এই গেটটা খুলবে না? এবার বুঝেছে, খোলো, আসো। জগদীশের কি খুশি পাপাকে দেখে, বাবারে। ব্যাগ তো পুরো ভর্তি হয়ে গেছে। ব্যাগ থেকে কি বেরোই দেখা যাক। কি পাঠিয়েছে জগদীশ? জগদীশ, দিদুন ঠাম্মি কি পাঠিয়েছে? এই যে আমের আচার। আচ্ছা, আর এটা থোর। আর এই যে মিষ্টি। বাবা মিষ্টি, দিদুনরা মিষ্টি দিয়েছে, দিদুন ঠাম্মি। আর ওই যে হচ্ছে মোচা, মোচাগুলো বার করে নাও প্যাকেট থেকে, বার করো। এই যে এই দেখো শুশুনি শাকগুলো দেখো কত সুন্দর আছে, শুধু একটু হালকা হলুদ হয়ে গেছে। আর এই দেখো পুঁই শাক দিয়েছে, কুলে কাটা দিয়েছে, হিংচা, আর এই যে দুটো আলুও দিয়েছে। আর এই যে থোর মোচাগুলো, এগুলো মুম্বাই থেকে দাদা কিনে রেখে দিয়েছিল। আর এই দেখো চালদা, কচু, মিষ্টি, ঘি, মায়াপুরের আবার আমের আচার, আর এই যে গোপীচন্দন, আর অগুরু, আর বৃন্দাদেবীর কাপড়, আর আমার নাইটি। তো এই সমস্ত কিছু পাঠিয়েছে দেশ থেকে। তো এখন সন্ধ্যা হয়ে এসেছে, আর বাদুড়গুলো দেখো উড়ে যাচ্ছে নিজেদের জায়গায়। তো তারপর আমরা সন্ধ্যা আরতি করে এই যে মোচাগুলো কেটে নিয়েছি, ওই যে পকোড়া করবো বলে বেসন দিয়ে মেখে নিয়েছি। আর ওইদিকে জগদীশের দুধ বসিয়েছি গরম করার জন্য। আর এদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই দেখো এটা মেখে নিয়েছি, এবার এগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে।
তো এই দেখো মোচার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর ভগবানকে নিবেদন করার পর এই যে নিয়ে যাচ্ছি, এবার আমরা এগুলো পাবো। তো এই দেখো পকোড়াগুলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো খুবই সুন্দর হয়েছে পকোড়াগুলো, খেতে দারুণ লাগছে। আর একটু তাড়াতাড়ি করে খেতে হচ্ছে, এক্ষুনি আমরা বেরোবো, কিছু কেনাকাটা করার আছে। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। যাবো গাড়িতে যাবো। আচ্ছা চাপো গাড়িতে। আচ্ছা আমাকে নিয়ে যাবে, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর জগৎজি দেখেছো আমাকে না নিয়ে যাবে না, ও গাড়িতে বসছে বলে আমাকেও গাড়িতে বসতে হবে। দেখাচ্ছি দেখো। চাপবো চাপবো বাবা। তো এই দেখো চলে এসেছি আমরা ডিমার্টে, আর প্রভু এখানে গাড়িটা পার্কিং করছে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো চলে এসেছি আমরা ভেতরে, আর এই দেখো জগদীশ আর জগদীশের বাবার কাণ্ড দেখো কেমন করে নিয়ে যাচ্ছে, দেখো জগদীশকে। আর এখানে আমাদের টুকটাক কিছু জিনিসের প্রয়োজনের জন্য এসেছি, কিন্তু এখানে আসলে কি হয় জানো, যে একটা দুটো জিনিস আনতে গেলে আরও অনেক বেশি জিনিস নিয়ে চলে যাওয়া হয়। কেন মনে হয় যেটাই দেখি মনে হয় যেন এটা নেই এটা নেই। আর এদিকে জগদীশ জলের বোতল দেখছে দেখো। এই জায়গাগুলো পছন্দ হয়েছে জগদীশের। মোমবাতি টাকা, আর এটা 120 টাকা। ওটা জুসের আকার, তাই তো? এই দেখো কাচের ছোট্ট ছোট্ট বাটিগুলো কত সুন্দর লাগছে না দেখতে। আর এখানে অনেকই আছে, আর কি কিউট লাগছে দেখতে। তো ওগুলো দেখে তো আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর জগদীশ দেখেছো বায়না করছে গাড়ি যেদিকে আছে ওদিকে নিয়ে যাওয়ার জন্য। তো ওকে আর নিয়ে যাইনি, আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়েছে, আর কি করছে দেখো জগদীশ। জগদীশ কত সুন্দর করে কাজল পড়েছে, দেখেছো? খেয়ে নিয়েছো? আচ্ছা, ও দেবে না বলে বলছে, দেখাচ্ছে যে দেখো আমি খেয়ে নিয়েছি। যা বাবা গাড়িতে উঠে যাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। যদি সকলের ভালো লাগে তো একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, হরি বল।